ড্রিম কার হাউসে প্রথম যখন করোলা ক্রস ইম্পোর্ট করে নিয়ে আসছে, আমরা লাইভ করছি, সেই গাড়িটা বিক্রিও হয়ে গেছে। আর এই হচ্ছে সেই গাড়িটা, ড্রিম কার হাউসের নিজের ইম্পোর্ট করা সেই করোলা ক্রস গাড়িটা এক ভদ্রলোক কিনেছে। এখনো পর্যন্ত এই যে রিকন্ডিশন গাড়িতে যে আপনার মার্কিং থাকে, এটা গাড়ি থেকে উঠানো হয় নাই। মানে গাড়িটা মাত্র 3 মাস হয়েছে এক ভদ্রলোক কিনছে ওনার ছেলের জন্য। আর ছেলে এবার ইতালির ভিসা পেয়ে চলে যাচ্ছে ইতালি, সো গাড়িটা আর লাগছে না। মাত্র 3 মাস ইউজ করা গাড়ি 7 লক্ষ টাকা কমে আজকে পাবেন ড্রিম কার হাউসে। এমন সুযোগ লাইফে কেবল একবারই আসে, আর একবার মিস হইলে আবার 6 মাস অপেক্ষা করবেন, পাবেন না। গাড়িটা মাত্র চলছে 3000 কিলোমিটার। আতিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি ওই গাড়িটা না যেটা আমরা প্রথম লাইভ করছিলাম আনার পরে? আমার ড্রিম কার হাউসের প্রথম ইম্পোর্ট করা গাড়ি। আচ্ছা, গাড়িটা আপনি যখন দিছিলেন তখন মাইলেজ ছিল কত? ভাইয়া মাইলেজ ছিল 65 কিলোমিটার। আমি দেখাই আমার ভিউয়ার্সদের, মানে 65 কিলোমিটার। আমি প্রথম জাপানে যখন গাড়িটা কিনি 28 ফেব্রুয়ারি 2024। আচ্ছা, এবং এই সেই গাড়িটা আমাকে জাপান থেকে মেসেজও পাঠানো হয়েছে, দেখেন যে জাস্ট ইয়ার্ডে আসলো ভাইজান, ইন্সপেকশন শিটটা এখনো হয় নাই। এই যে আপনার সেই গাড়িটা ZVG 11 107-0096। এই যে ZVG 11 107-0096, মানে এই গাড়িটাই। এই গাড়িটাই। মানে আপনি যখন এটা বিক্রি করছিলেন তখন মাইলেজ ছিল এই গাড়িটা আমি দেখাই দিই কত মাইলেজ ছিল। এখানে 65 কিলোমিটার নাকি? এখানে মাইলেজের ছবি আছে। আজকে একদম হাতে নাতে আপনাদেরকে দেখাই দেব। মাত্র 3 মাস চলছে, মাত্র 3000 কিলোমিটার চলছে। এই গাড়ি থেকে এখনো নতুনের গন্ধ যায় নাই। 7 লাখ টাকা কমে আজকে পাবেন। এই যে মাইলেজ, এই দেখেন, গাড়িটা ইম্পোর্ট হয়েছিল যখন, তখন এটার মাইলেজ ছিল হচ্ছে আপনার অনলি 85 কিলোমিটার। আর আমি যখন ডেলিভারি দিয়েছিলাম তখন মাইলেজ ছিল 300 সামথিং, কারণ পোর্ট থেকে এই পর্যন্ত এনে ডেলিভারি দিয়েছিলাম। 300 কিলোমিটার সামথিং। এখন মাইলেজ কত? এখন আছে 3800। এটা যিনি কিনছিল ওনার ছেলের জন্য নিছিল। ছেলে এবং ইতালি চলে যাবে, বিষয় হয়ে গেছে, কানাডা চলে যাবে। সরি কানাডা সরি কানাডা চলে যাবে, এই জন্য আর এই গাড়িটা ওনার লাগছে না। সো মাত্র 3 মাস চলছে গাড়ি। এই দেখেন এখন পর্যন্ত রিকন্ডিশন গাড়ির যে নাম্বার, এই যে পোর্ট থেকে লেখা দেয়, ওই নাম্বারটা পর্যন্ত গাড়িতে এখনো লাইগা রয়েছে, উঠায় নাই। জাস্ট খালি নাম্বার হইছে, জাস্ট নাম্বার হইছে। এবং এই যে এইটা বিআরটি থেকে আপনার মাত্র এটা গতকালকে লাগাইছি। গতকালকে মাত্র বিআরটি থেকে গতকালকে মাত্র এইগুলা লাগানো হয়েছে। গাড়ি তো মাত্র 90 যে নিবে একদম নতুনের ফিল পাবে, নতুনের গ্রান পাবে, নতুনের গ্রান্ড পাবে। এবং এটা কিন্তু টপ অফ দা লাইন, কিন্তু দাম পাবে কত কম ভাই? 7 লক্ষ টাকা, আরো বেশি। 7 লক্ষ আচ্ছা, টাকা থেকে এই গাড়িটা আপনি ওনার কাছে সেল করছিলেন কত টাকা? এখনো দেখেন একদম নতুন, মানে একটা নতুন গাড়ি যেমন থাকে করোলা ক্রস, এটাও সেমই আছে। বলেন ভাইয়া, এটা আপনি কত টাকায় সেল করছিলেন? আমি ওনার কাছে সেল করছিলাম 55 লাখ টাকা। 55 লক্ষ টাকা। নাম্বার করতে কত গেছে? নাম্বার করতে ব্র্যান্ড নিউ গাড়ি যেহেতু 10,000 টাকা বেশি লাগে, 1,90,000 টাকা। 1,90,000 মানে অলমোস্ট আপনার লাগছে না 57 লাখের কাছাকাছি। 57 লাখ। এরপর উনি সিট কভার টিট কভার ও আবার সিট কভার লাগাইছে এখনো। এই যে দেখেন, এই যে পলিগুলা জাপান থেকে যেভাবে লাগাই দিছে, মানে এই পলিটা পর্যন্ত এখনো পুরাতন হয় না। ভালো করে দেখেন, এখনো পর্যন্ত এই যে নতুনের মতো আছে, দেখছেন তো? এই গাড়িটা ভদ্রলোক মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে হয়তো চালাইছে কিছুদিন। এই যে 3800 কিলোমিটার, 3800 কিলোমিটার চলছে। এই যে ড্রাইভিং সিট পাওয়ার আছে, দেখেন এই যে ওকে ওকে লেখাগুলাও এখন পর্যন্ত, যেগুলা আপনার জাপান থেকে লেখা দেয় অপশন উঠানোর পরে। এটা 360 সহ আছে। হ্যাঁ, এবং 360 ক্যামেরাও আছে এই গাড়ির মধ্যে, ভিউতে চাপ দিলে আসবে। হ্যাঁ, সো এই গাড়িটা যে কিনবে আজকে 7 লক্ষ টাকা সেভ হবে। গাড়ি পাবেন একদম নতুনের মতো। ইঞ্জিনটা দেখাইলো ভাই, এদিক দেখো না, সিট হিটার অপশনটাও আছে। সিট হিটার অপশন আছে। এই যে সিট হিটার কই? এই যে সিট হিটার আছে, সিট হিটার অপশন ভাই একদম নতুনের মতো গাড়ি, একদম নতুন। 7 লাখ টাকা কমে পাবেন। মানে আপনি যদি চান যে আমি একটা করোলা ক্রস কিনবো নতুন, আমি বলবো এই গাড়িটা আগে আইসা ড্রিম কার হাউসে দেখা তারপরে নতুন কিনতে যান। দেখেন মাত্র 3 মাস আগে গাড়িটা এই ড্রিম কার হাউস থেকে ওনার কাছে সেল করা হয়েছিল। এখনো পর্যন্ত ইঞ্জিনটার অবস্থা দেখেন। আমি জানি না আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন ক্যামেরায় কতটুকু বুঝাইতে পারতেছি জানি না, তবে আমার মনে হয় এইটা নেওয়া আর একটা রিকন্ডিশন গাড়ি নেওয়ার ভিতরে কোনোই তফাৎ নাই। দেখেন উপরে হিটপ্রুফ দেখেন। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, এমন চান্স কিন্তু সবসময় পাওয়া যায় না। মাত্র এই না সেদিন মাত্র গাড়িটা আনছে জাপান থেকে আমাদের আতিক ভাই, আনার পরে এই গাড়িটা এক ভাই নিল। এখন ওনার ছেলে কানাডা চলে যাচ্ছে, ছেলের জন্যই মূলত গাড়িটা কিনছিল। রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাট যদি নাম্বার না থাকতো তাহলে এটারে আনরেজিস্টার্ড বলা যাইতো। কি মুরব্বী, ঠিক না? আচ্ছা, ব্যাক সাইডটা গিয়ে খোলেন আমরা তাড়াতাড়ি। কি লয়ে জানো? আচ্ছা আচ্ছা ও ওই গাড়িটাই। আচ্ছা ঠিক আছে, একদম নতুনের মতো গাড়ি। মানে আপনি 7 লাখ টাকা কমে পাবেন। কিভাবে 7 লাখ আমরা অঙ্কটা বুঝাই দিছি।
এই গাড়িটা ভদ্রলোক কিনছিল 55 লাখে। এটা কিন্তু 2023 মডেল, 23 মডেল। হ্যাঁ, কেউ আবার 21-22 মনে করে। 21-22 মডেল না কিন্তু, এবং 23 করোলা brand ক্রস। এটা হচ্ছে আপনার 23 মডেল, 0 মাইলেজে আসছিল বাংলাদেশে। এটা 0 মাইলেজে আসছিল, 0 মাইলেজে জাপান থেকে না চলে আসছিল। সো এই গাড়িটা একটু খোলেন, পিছনটাও একটু দেখাই দেই। ব্যাক ট্রাঙ্ক পাওয়ার। তো আমরা দামটা এখনই আবার বলে দিতেছি। ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন একের পর এক, অলমোস্ট 300 লোক লাইভে আসছেন, এমন সুযোগ বারবার আসবে না। সো এই করোলা ক্রস গাড়িটা আগে দেখেন, এটার কোনো অংশে কি কোনো দিক থেকে কি আপনার পুরানো মনে হয় কিনা বলেন। এই যে দেখেন আপনার ইয়েগুলো, জাপানের যে পেস্টিংগুলো এখনো দেখেন গাড়িতে যে রকম মানে লাগাই দিছিল জাপান, ওই রকমই আছে। ভদ্রলোক 3 মাস এই গাড়ির কিছুই করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, একদম নতুনই আছে। যে এক্সট্রা চাকাটাও দেখেন। তাইলে এখন এই গাড়িটা যদি আমরা, ভদ্রলোক কিনছে ভাইয়ের কাছ থেকে 55 লাখে, নাম্বার করছে আরো 2 লাখে, এখন 57 লাখ টাকার গাড়ি যদি আমরা 7 লাখ টাকা কমে দিই, আপনি 50 লাখ টাকায় পাবেন 23 মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি। আপনি শুধু নাম ট্রান্সফার করবেন, আমি আপনাকে শুধু নাম ট্রান্সফার করবেন, বাট গাড়িটা আর করার কিছু নাই, সবকিছু করাই আছে, প্যানোরামিক মুন্ডুপ সহ। গাড়ির ইঞ্জিনটা এসে দেখেন ভাই, যদি ইঞ্জিন দেখার পরে আপনার কাছে মনে হয় যে না এটা ইউজ গাড়ি, তাহলে নেওয়ার দরকার নাই। 18 ইঞ্চি মিশেলিনের টায়ার। এই দেখেন এর লাইটটা আর এটা কত বড় করছে। এই লাইটটা 1টা 2টা 3টা 4টা ছোট ছোট পার্ট আছে লাইটে, খুবই চমৎকার। এবং এটা কিন্তু পাল হোয়াইট কালারের গাড়ি, মডেল 2023। রেজিস্ট্রেশনের পেপারসটা বের করেন আতিক ভাই, আমরা রেজিস্ট্রেশনের পেপারসটা দেখাই দিই, তাহলে বুঝবেন কবে রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটা 0 মাইলেজে আনার পরে ভদ্রলোক কিনে নিছে এবং এটা রেজিস্ট্রেশন করছে। দেখি কাগজটা, রেজিস্ট্রেশন ডেটটা এই যে 30/5, মানে এটা রেজিস্ট্রেশন হয়েছে হলো আপনার 30/5/2024, জুন, মানে 35 মাস বাদ দিয়ে দিতে হবে না, তাহলে 6 মাস। 6 মাস। আর এটা চলে কয় মাস? এটা হচ্ছে 9 মাস। আচ্ছা, 9 মাস রানিং, 3 মাস 10 দিন। 3 মাস, এই তো গাড়ির বয়স 3 মাস 10 দিন। তাহলে এটা নেয়া আর নতুন নেয়ার ভিতরে কোনোই তফাৎ নাই। যদি আপনারা 23 মডেল গাড়ি মানে সবচেয়ে কমে কিনতে চান, আমি বলবো এই লাইটটা আপনার জন্য স্পেশাল। বলি যেহেতু রিকন্ডিশন ইম্পোর্ট করতেছি, 3টা গ্রেডের হবে, এস, জি বা জি, জেড, জেড লেদার। সো এটা হচ্ছে টপ অফ দ্য লাইন জেড লেদার, সাথে প্যানোরামিক সহ পাবেন, 360 সিট মেমোরি, সরি সিট পাওয়ার এবং সিট হিটার সহ। 18 ইঞ্চি এটা করোলা ক্রসের জেড লেদারের অ্যালয়। আচ্ছা, তার সাথে যে জিনিসটা হবে মাইলেজ। আপনি যদি আমার কাছে রিকন্ডিশন নিতে চান, যেমন আমি গতকালকে 21 গাড়ি বিক্রি করছি 51 লাখ টাকায়, আপনি 22 বা 23 রিকন্ডিশন আমার কাছে যদি 25 থেকে 30 হাজার মাইলেজের নিতে চান, আমি আপনাকে 53 ভিতরে দিতে পারবো আর কি। বাট যদি এস পয়েন্টের গাড়ি চান, যে ভাই আমাকে এস প্যাকেজের গাড়ি, এস পয়েন্টের গাড়ি, এস এর পরে অপশন পেপারটা বের করেন তো। এস এর পরে 6, এটা হচ্ছে এস পয়েন্টের গাড়ি, সো 0 মাইলেজের গাড়ি ছিল। এই দেখেন, মানে আপনার অপশন পেপার দেখেন, এখানে পুরো সাদা ব্ল্যাঙ্ক, কিছুই নাই, দেখছেন? মানে গাড়িতে যদি স্ক্র্যাচ থাকে, ডেন্ট থাকে, এখানে কিন্তু আপনার অনেক কিছু লেখাজোখা থাকে। আর এটার অপশন পয়েন্টটা হচ্ছে আপনার এস, এই যে দেখেন স্কোর হচ্ছে আপনার এস। আরো প্রমাণ দেখাই দেই। মাইলেজ হচ্ছে আপনার এই যে 0 মাইলেজ আসছিল। এই গাড়িটা যখন মার্চের 24-এ আমাকে ইন্সপেকশন শিট পাঠানো হয়, দেখেন 4 মার্চ 2024 আমার কেনার পরে, এই যে দেখেন এই সেই ইন্সপেকশন শিট, একই শিট আমরা দেখাই দিচ্ছি। এই যে এটা আপনার 0 কিলোমিটার চলে আসছে, হ্যাঁ, এবং এই সেই জাপানের রাখা পোর্টের ছবি। হ্যাঁ, এগুলো হচ্ছে জাপানে থাকা অবস্থার ছবি। ওকে ভাইয়া, প্রচুর তথ্য দেওয়া হয়েছে। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে এই গাড়িটা বেসিকলি এস পয়েন্টের হওয়ার কারণে আপনি বাজারে 55 লক্ষ টাকা নিচে কেউ দিতে পারবে না। আচ্ছা, তার সাথে রেজিস্ট্রেশনের খরচ এর থেকে বেশিও হতে পারে। ওকে, সো এই গাড়িটা আমি আপনাদের কাছে মাত্র অফার করতেছি 50 লক্ষ টাকায়। সো দেরি না করে জাস্ট বিকাশে বুকিং করুন, এখনই বুকিং করেন। গাড়ি দেখার কিছু নাই, গাড়ির ইঞ্জিন দেখলে আপনার কাছে মনে হবে যে এই মাত্র জাপানে গাড়িটা তৈরি করে ডিসপ্লেতে রাখছে, রাইট, একদম নতুনের মতো। এবং এটা 0 মাইলেজ আসছে। ইভেন আপনার ডিসপ্লে যে দেখেন, রিকন্ডিশন গাড়িতে যে রকম লেখা থাকে, এই যে পাশেরটাও কিন্তু রিকন্ডিশন গাড়ি, দেখছেন? এই যে রিকন্ডিশনে যেমন লেখা ঝোঁকা আগা ঝোঁকা থাকে, এটার মধ্যেও কিন্তু আপনার সেম এখনো ওই লেখাটা উঠানো হয়নি। ঠিক আছে, তাহলে এটার দাম হচ্ছে 50 লাখ। গাড়ি মডেল 23, রেজিস্ট্রেশন 24 সালের মে মাসের 30 তারিখ, এবং এই গাড়িটা এখন পর্যন্ত চলছে 3800 সামথিং। ওকে, এর সাথে আমার এই যে রিকন্ডিশন দুইটা প্রিয়াস সেকেন্ড হ্যান্ড দেখাইলাম। আজকে যেহেতু আমার গাড়িটা নিয়ে আসছি, হ্যাঁ, একটু দেখাই দেই। মুরব্বি একটু সরেন। এই দেখেন বাইরে হচ্ছে আমার প্রিয়াসটা, এটা হচ্ছে 2019 মডেল। ওই যে দেখেন পিছনে হাসান ব্লগস লেখা আছে, দেখছেন? এই যে আমার ব্যাকলাইটটা দেখেন, আমারটা হচ্ছে পাল কালার। সো আমার ব্যাকলাইট আর এই যে এটার ব্যাকলাইট একই কিন্তু, দেখছেন? সো 19 মডেলের গাড়িগুলো চালায় অনেক মজা। এগুলা লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়ার কারণে মাইলেজ পাওয়া যায় অনেক বেশি। 1 লিটার তেলে 27, 28, 30 এরকম মাইলেজ পাওয়া যায়। আমি এভারেজে কিন্তু 20-এর উপরেই পাই। এবং এটা আরেকটা বোনাস পয়েন্ট হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া ইন্টেরিয়র হোয়াইট। আচ্ছা, এবং এটার ইন্টেরিয়রটা হচ্ছে হোয়াইট,
যেটা নাকি অনেক পিয়াসি আপনি পাবেন না। ভিতরের ইন্টেরিয়র হোয়াইট আসছে আপনার খুব কম গাড়িতে। আমি কেনার সময় কিন্তু হোয়াইট ইন্টেরিয়র খুঁজছিলাম, পাই নাই। ওকে, সো এটা দেখেন মডেল হচ্ছে 2019 প্রিয়াস এবং স্টিয়ারিং প্যাকেজ না ভাই? স্টুরিং জি। এবং এটার মধ্যে সিট হিটার অপশন আছে, এই যে দুইটা সিট হিটার অপশন আছে। এবং আপনার এই গাড়িটা এখন পর্যন্ত মাইলেজ আছে 74,000, জাপান থেকেই আসছে। আর আমরা 4.5 আমারটা পাইছিলাম ভাই 79,000। আপনার মাইলেজ 79 ছিল, হ্যাঁ। আচ্ছা আমার 4 পয়েন্টের গাড়ি। এটা 4.5। আচ্ছা 4.5। এটা 4.5 গ্রেডের বাড়ি, 74,000 মাইলেজ, হ্যাঁ 74,000 কিলোমিটার মাইলেজ। এই হচ্ছে অপশন পয়েন্ট 4.5, 74,000 কিলোমিটার মাইলেজ। 4.5। ওকে, এটার প্রাইস কত জানো ভাইয়া? এটার প্রাইস পড়বে মাত্র 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা 2019 মডেলের। আচ্ছা, আমারটাতে সানরুফ ছিল যার কারণে একটু বেশি পড়ছে। একটু বেশি প্রাইস। এটা সানরুফ আর ছাড়া। সেম আবার আরেকটা আনকমন কালার আছে। আচ্ছা, পাশে আরো একটা প্রিয়াস আছে ব্লু কালারের, এটাও 19-এর মডেল। এটাও স্টুরিং, এটাও স্টিয়ারিং। এবং এটার ভিতরে আপনার 7 ইঞ্চি অ্যালয়, সিট হিটার এবং হচ্ছে কি আপনার লেদার সিট আছে। এবং এটার মধ্যে আপনার আবার পার্কিং সেন্সরও আছে। এটা পার্কিং সেন্সর বোনাস। হ্যাঁ, এটাতে ওইটাতে parking sensor হোয়াইট আছে। ইন্টেরিয়র বোনাস, এটাতে পার্কিং সেন্সর বোনাস। ওকে, এবং এটার মধ্যে আপনার সেম ফিচার্স আছে, সিট হিটার সহ। বা দুইটা কালারই কিন্তু চমৎকার। এটা যারা নেবেন পার্কিং সেন্সরটা ফ্রি পাবেন, আর ওইটা যারা নেবেন টিয়া কালারটা তাদের জন্য আপনার হোয়াইট ইন্টেরিয়রটা ফ্রি। রাইট। সো তিনটা মানে চমৎকার গাড়ি দেখালাম আপনাদেরকে। বিশেষ করে এইটা তো যে কিনবে তার তো অনেকগুলো টাকা বেঁচে যাবে। গাড়ি চলছে মাত্র 3,000, যেটা নাকি জাপান থেকেই অনেক সময় 40-50, যেমন এই যে প্রিয়াস গাড়ি চলে আসছে জাপান থেকে 74,000 কিলোমিটার। এইটা এখন আছে 3,000 কিলো। এটা 74,000 এ যেদিন যাবে 74 করতে আপনার সময় লাগবে বাংলাদেশে থেকে অন্তত মিনিমাম 5-7 বছর কমপক্ষে। রাইট। ওকে, তাহলে আমরা এই তিনটা গাড়ি দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ড্রিম কার হাউসের এই আউটলেটটা ভিজিট করেন। কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে শোরুমটা বেশ সুন্দর। ড্রিম কার হাউস, যেখানে ড্রিম পূরণ হয় অনেকের, হচ্ছে অনেকের, এবং হবে একটা অনেকের। মেসেজ আছে, আগামীকালকে আমি ইনশাআল্লাহ হাসান ভাইয়ের সাথে সময় মিলে গেলে আমরা দুপুরের দিকে একটা লাইভ করব। ড্রিম কারদের সকল স্টক একসাথে দেখাবো, কোনো স্পেসিফিক স্টক না। এই শোরুম সম্পূর্ণ ফুল অফ রিকন্ডিশনে থাকবে, খোলাও থাকবে কালকে, রিকন্ডিশন এবং সেকেন্ড হ্যান্ডও থাকবে। আপনারা কালকে চাইলে এক ভিডিওতে ড্রিম কারের সব স্টক দেখতে পাবেন। যত মানে স্টক আছে কালকে দেখাই দিব, সব আমি মাঠে নামাই দিব। ওকে, ভালো থাকেন। তাহলে আজকে লাইভটা এখানে শেষ করলাম। আর এখানে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে দুইটা জিনিস চেয়ে নেবেন। এক হচ্ছে যদি রিকন্ডিশন লাগে, প্রচুর রিকন্ডিশন আছে, স্টক লিস্টটা চেয়ে নেবেন। অথবা প্রিয়ন লাগলে মেসেজের ভিতরে প্রিয়নের স্টক লিস্ট চেয়ে নেবেন। তাহলে আপনারা আমাদের মোটামুটি সবগুলো গাড়ি সম্পর্কে আইডিয়া পাবেন। জি, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন সবাই। এবং আগামীকালকে কিন্তু আমরা ওপেন আছি। হ্যাঁ, কালকে খোলা আছে শোরুম, খালি নামাজের সময় বন্ধ থাকবে, জি। জুমার সময়। আল্লাহ হাফেজ।